আসসালামু আলাইকুম প্রিয় হাজিরিন, কৃষক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য করে কিছু আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে কিছু বলিতে চাচ্ছি, একটু শোনেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা 22 নম্বর আয়াতের মধ্যে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যিনি পৃথিবীকে, এই জমিনকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ হিসাবে, আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য ফসল ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বড় কথা হলো এই, প্রিয় কৃষক বন্ধুরা, জমি চাষ করতে যে আল্লাহর উপর ভরসা করে চাষ করতে হবে, চেষ্টা আপনাদেরই করতে হবে, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। উনি হলেন মহান। আল্লাহ তাআলা এইভাবে আপনাদেরকে বোঝাইতে চেয়েছেন, আল্লাহ যিনি জাআলা করে দিয়েছেন লাকুম তোমাদের জন্য, আরদ মাটিকে, পৃথিবীকে, ফেরাসাও বিছানা স্বরূপ, এখানে বাসা বাড়ি এবং ফসল করি, ধন সম্পদ, চাষাবাদ আপনারা করছেন। ওয়াসসামা, এবং আকাশকে ছাদ করেছেন। ছাদ করে আল্লাহ তাআলা শেষ করেন নাই, বিনা ছাদ স্বরূপ করেছেন। ওয়া আনজালা, এবং বর্ষণ করে দিয়েছেন। ওয়া আনজালা, এবং বর্ষণ করে দিয়েছেন। মিনাস সামাই, আকাশ হইতে, মান পানি, ফাকরাজা বিহি, অতঃপর উৎপাদন করেছেন। মিনাস সামারতি, ফল ফসল হতে, রিজকান, জীবিকা, রিজেক, এই ফল ফসল থেকে সারা পৃথিবীর মানুষের জীবিকা এবং রিজেক। এটা আল্লাহর কথা, এটা আমার গল্প নয়, এটা কোরআনের কথা। লাকুম তোমাদের জন্য, ফালা তাজআলু, সুতরাং সাব্যস্ত করো না, লিল্লাহি আল্লাহর সাথে, আন্দাদাও সমকক্ষ, প্রতিদ্বন্দ্বী, আনতুম তা'মালুন, জেনে শুনে কাউকে আল্লাহর সাথে সমকক্ষ করো না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাদেরকে সৃষ্টি করেছেন, আপনি একটা ধান তৈরি করতে পারবেন না। ধানটা আস্তে আস্তে বড় হয়ে সুন্দর ফসলের ধান যখন শীষে দানাগুলো ভরে যায়, এটা আল্লাহ সুন্দর করে খোঁজ দিয়ে ঢেকে রাখে, বানিয়েছেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনাদের খাবার জীবিকার জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়ে, এই জমিনকে সুন্দর করে পানি বর্ষণের বুদ্ধি দিয়ে
আপনাদেরকে ফসল চাষ করার বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। সেই ফসল আমরা আমাদের রিজিকের জন্য খাই, অথচ আমরা বেশিরভাগ আল্লাহকে জেনে শুনে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করি, এটা করা যাবে না। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বললেন খালাকাল ইনসান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ কারো হাত ধরে ইবাদত বন্দেগী করাবেন না। আল্লাহ বলবে না তুমি কি ইবাদত করতেই হবে, কিন্তু আল্লাহ তাআলার রাসূল বললেন I am living two things, the Quran and the Sunnah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল কোরআন, একটা হলো আমার সুন্নাহ। তাই আপনারা বাড়িতে বিলম্ব না করে, ঘোরাফেরা না করে আল্লাহর দেওয়া ফসলকে, আল্লাহর দেওয়ার জমিনে ধানকে, ধান ক্ষেত অবশ্যই দেখতে যান। অবশ্যই রোগ বালাই আছে কিনা, কালো মাথার মাজরা পোকা আছে কিনা, ব্লাস্ট আছে কিনা, বিএলবি আছে কিনা, কারেন্ট পোকা আছে কিনা। এখন যদি একটি কালো মাথার মাজরা পোকা থরের ভিতরে ঢুকে যায়, গামরের ভিতরে ঢুকে যায়, তাহলে ধানটা ফেরত পাওয়া যাবে না, কমে যাবে। এখন ধান বাড়াবে, দেখা যাবে যে অনেক মরা শীষ বাড়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশের ক্ষতি, আপনার ক্ষতি, এলাকার ক্ষতি। তাই ফসলকে ক্ষতি করা যাবে না। এবং ব্লাস্ট রোগ, চোখের কালো দাগের মতন পাতার উপর দিয়ে ছিটছিট করে থাকে, কালো দাগ দেখা যায়, তাকে ব্লাস্ট রোগ বলে। বিএলবি, পাতাতে পুড়িয়ে আসা, দুই সাইড থেকে পুড়িয়ে আসা, খেরের মতন মরে আসা, তাকে বলা হয় বিএলবি। কারেন্ট পোকা, বাদামি গাছফড়িং, এই পোকাটা জমিনে এমনই পোকা, স্বামী স্ত্রী মিলে দিনে 7.5 বিঘা জমি খেয়ে ফেলতে পারে। তারা ডিম দেয় এবং বাচ্চাই প্রয়োজন হয়ে দেয়, কারণ তাদের হাত থেকে রক্ষা চাইতে হবে আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে রক্ষা চাইতে হবে। এটাই বড় বিষয়। আর অবশ্যই ভালো কোম্পানির বালাইনাশক ব্যবহার করতে হবে। একে বলা হয় তকদির। যে চেষ্টা করবে, যে তকদির অনুযায়ী কাজ করবে, সে সফল হবে। যে কাজ করবে না, সে সফল হবে না। ভালো বালাইনাশক ব্যবহার করুন, আপনার ধান ক্ষেত বাঁচান। কালো মাথার মাজরা পোকা থেকে আপনি ভালো বালাইনাশক ব্যবহার করে আপনার ফসলকে আপনি রক্ষা করুন। এবং বিএলপিকে ভালো বালাইনাশক দেখার সঙ্গে সঙ্গে, সিমটম দেখার সঙ্গে সঙ্গে ব্যবহার করে আপনার ক্ষেতকে রক্ষা করুন। এবং বাদামি গাছফড়িং জমিনে আছে কিনা এটা লক্ষ্য করুন। যদি থাকে তাহলে ভালো বালাইনাশক, ভালো ব্র্যান্ডের কোম্পানির ওষুধগুলো ব্যবহার করুন। আর জমিনে যদি খোল পচা পচন থাকে ধান খেতে, তাহলে এর জন্য ভালো ছত্রাকনাশক, ভালো ব্র্যান্ডের কোম্পানি, আধুনিক উপাদান, এগুলো ব্যবহার করুন। আপনার জমি রক্ষা করা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনি যদি জমিটা রক্ষা না করেন, তাহলে আপনি আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুদ্ধি দিলেন, চাষ করার জন্য জমি দিলেন, এবং আকাশ দিলেন ছাদ হিসাবে, সেখান থেকে বৃষ্টি দিলেন। এমনকি এমন বুদ্ধি দিলেন যে বোরিং করে নিচ থেকে মেশিনের মাধ্যমে পানি উৎপাদনের
বুদ্ধিও দিয়ে দিলেন। সেই বুদ্ধিগুলো ব্যবহার করে আপনি ফসল নষ্ট করতে পারেন না। প্লিজ আপনারা কোনো সময় ফসল নষ্ট করবেন না। ফসলকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আর আল্লাহর কাছে গজব আযাব থেকে, সাইক্লোন থেকে মুক্তি চেতে হবে যে আল্লাহ আমাদের ফসল রক্ষা করবে তুমি, তুমি দিয়েছো, তুমি রক্ষা করো মালিক। এর মাধ্যমে যেমন দেখেন আমার দেশে মানুষ যে পরিমাণ শ্রম দিয়ে ফসলগুলো গোছা নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমের ফায়দা অবশ্যই দিবেন। আর এরাই জান্নাতি, এরাই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।